বিল্লোর গ্রামে রাকেশ নামে একটি ছেলে থাকতো। সে অনেক রকম ব্যবসা করেছে, কিন্তু প্রতিটা ব্যবসায় তার লস হয়েছে। তাই সে ভাবতে থাকে, এবার এমন ব্যবসা করব যা গ্রামে আর কেউ করেনি। তাই সে ভাবতে থাকে কি করা যায়, এবং শেষমেশ সে কি ব্যবসা করলো, তার জীবনে কি পরিবর্তন ঘটলো, এই জানতে গল্পটি শুনুন। দারুণ ইন্টারেস্টিং এই গল্পটি। আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। একদিন রাকেশ টিভি দেখছিল, তখন দেখছে টিভিতে খবরে বলছে আগামী মাস থেকে মোটর বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক। আর কেউ যদি বিনা হেলমেটে গাড়ি চালায় তাহলে পুলিশ ধরলে 200 থেকে 500 টাকা জরিমানা করা হবে। এই খবর শুনে রাকেশ লাফিয়ে ওঠে, আরে বাহ, এ তো দারুণ খবর, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। তখন সে এটা নিয়ে চিন্তা করতে থাকে, এবং কয়েকদিনের মধ্যে গ্রামের রাস্তার ধারে ঘর ভাড়া নিয়ে একটি হেলমেটের দোকান খুলে ফেলে। তারপর মাইক ভাড়া করে আশেপাশের সমস্ত গ্রামে প্রচার করে, আজ সরকার ঘোষণা করেছে আগামী মাস থেকে বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক। হেলমেট না পরলে 200 থেকে 500 টাকা জরিমানা করা হবে। আপনারা বিল্লোর গ্রামে আসুন, হেলমেট নিয়ে যান, জরিমানা থেকে বাঁচুন আর নিজেদেরকে সুরক্ষিত রাখুন। তারপর থেকে বিভিন্ন বাইক চালক আসতো তার দোকানে আর দেখে চলে যেত, তবে মাঝে মধ্যে দু একজন কিনেও নিত। রাকেশ তাদের বলতো, আরে আমাদের গ্রামের মানুষগুলো কেমন বলুন তো, হেলমেট না পরলে জরিমানা হতে পারে, দেখো কেউ হেলমেট কেনেই না। অন্যান্য গ্রাম থেকে এসে আমার দোকানে হেলমেট কিনে নিয়ে যাচ্ছে। আর এই জরিমানা ছাড়ো, হেলমেট না পরলে বড় বিপদ হতে পারে। তাই তো সরকার বারবার হেলমেট পরার জন্য বলছে। এদের নিজের জীবনে কোনো মায়া দয়া নেই। রাকেশ আফসোস করত। তবে রাকেশ তাদের জীবনের জন্য আফসোস করতো না, সে আফসোস করতো কেন হেলমেট বিক্রি হচ্ছে না। মানুষ যখন হেলমেট কিনছে না, তখন রাকেশ আবার ভাবতে লাগলো মানুষ হেলমেট কেন কিনছে না। তখন রাকেশের মাথায় নতুন বুদ্ধি এলো। সে পাশের গ্রামে পুলিশ স্টেশনে গিয়ে থানার ওসিকে বলে, স্যার, আমাদের গ্রামে কেউ বাইক চালানোর সময় হেলমেট পরে না, এতে তো অ্যাক্সিডেন্ট হতে পারে। আর সরকার তো ঘোষণা করেছে হেলমেট পরা বাধ্যতামূলক। তাই পরের দিন ওই থানা থেকে দুজন পুলিশ কনস্টেবলকে এই গ্রামে গাড়ি দেখে দেখে জরিমানা করতে থাকে। এর ফলেই রাতারাতি পরিবর্তন করতে থাকে। পরের দিন থেকে রাকেশের দোকানে ভিড় বাড়তে থাকে। আশেপাশে কোনো গ্রামে হেলমেটের দোকান ছিল না, তাই দিন দিন তার দোকানে কাস্টমার বাড়তে লাগলো। তার ফলে তার ইনকামও বেশ বাড়তে লাগলো। আর কিছুদিনের মধ্যে রাকেশ একটা বাইক কেনে। প্রতিদিন যখন সে বাইক নিয়ে বেরোতো, তখন তার স্ত্রী বলতো, সবাইকে হেলমেট বিক্রি করছো আর তুমি নিজে কেন হেলমেট পরো না। তখন রাকেশ বলে, আরে পয়সা খরচ করে হেলমেট পরে কী লাভ, বরং এই হেলমেট বিক্রি করলে 2 পয়সা আসবে। আর হেলমেট পরলে আমার চুলও খারাপ হয়ে যায়, আর আমি হেলমেট পরে থাকতে পারি না। আর তুমি তো জানো আমি কেমন গাড়ি চালাই, আমি একবারে পারফেক্ট গাড়ি চালাই। তুমি কি শুনেছো আমি কোনোদিন বাইক অ্যাক্সিডেন্ট করেছি? আর এদিকে রাকেশের ব্যবসা দিন দিন বেড়েই চলছে, কিন্তু রাকেশ নিজে কোনোদিন হেলমেট পরতো না। একদিন রাকেশ কোনো কাজে পাশের গ্রামে যাচ্ছিল, দেখে দুজন পুলিশ রাস্তার উপর দাঁড়িয়ে আছে, গাড়ি চেকিং করছে। তাই দিকে রাকেশ ভাবতে থাকে, আরে আমাকে তো জরিমানা করবে। তাই সে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে দুই পুলিশের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। তার গাড়িতে প্রচণ্ড গতি থাকায় গাড়ি সামলাতে না পেরে গাড়ি নিয়েই উল্টে পড়ে। পুলিশ রাকেশকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার পরীক্ষা করে বলে এর মাথায় বড় আঘাত লেগেছে, চিকিৎসা করতে অনেক সময় লাগবে এবং প্রচুর খরচা হবে। ডাক্তার বলেন এর ভাগ্য ভালো বেঁচে গেছে, যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জীবনটাই চলে যেত। তখন তার স্ত্রী ডাক্তারকে বলে, ডাক্তারবাবু, আপনি ভালো করে চিকিৎসা করুন যাতে আমার স্বামী সুস্থ হয়ে ওঠে, যা টাকা পয়সা খরচ হবে আমরা খরচ করব। আস্তে আস্তে রাকেশ সুস্থ হয়ে ওঠে। এরপর থেকে বাড়ি থেকে কোনোদিন রাকেশ হেলমেট ছাড়া বেরোতোই না। এমনকি পাশে গলিতে গাড়ি নিয়ে গেলেও হেলমেট নিয়েই যেত। আর অন্যের গাড়িতে পিছনে বসলেও রাকেশ হেলমেট ছাড়া গাড়িতে উঠতো না। তাই শুধুমাত্র জরিমানার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, হেলমেট ব্যবহার করুন নিজের জীবনকে সুরক্ষিত রাখার জন্য। নিজে দায়িত্বশীল হন, অপরকে দায়িত্বশীল হতে শেখান। তাহলে দেশের মানুষ দায়িত্বশীল হবে, তাহলে দেশ সুগঠিত হবে এবং দেশ উন্নত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং সবার শেষে বলি ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।